এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি রেস্তোরাঁর চিত্র, যেখানে গ্রাহকদের ভিড় থাকার কথা সেখানে এখন কেবলই নিস্তব্ধতা। এলএনজি সংকটে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটে থমকে গেছে পাকিস্তানের ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। রান্নাঘর বন্ধ, আলোহীন খাবার ঘর, এ যেন অচেনা এক পাকিস্তান। রেস্তোরাঁ ব্যবস্থাপক ইফতেখার আব্বাসী জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। बिजली हर घंटे के बाद जा रही है। अब गेस्ट का आना बिल्कुल बंद हो गया है। जो मजदूर है उसको आधी दिहाड़ी दी जा रही है, ठीक है, उसके साथ भी ज्यादती है। और उसके बाद 10 बजे लोड शेडिंग अपना लॉकडाउन लगता है। अगर 5 मिनट 10 मिनट भी लेट हो जाए होटल सील कर देते हैं। এদিকে অনিবার্য পরিস্থিতির কারণে এলএনজি আমদানি পুরোপুরি স্থগিত করেছে কাতার, যা পাকিস্তানকে আরও ব্যয়বহুল জ্বালানির বিকল্পের দিকে ঝুঁকতে বাধ্য করছে। জ্বালানি মন্ত্রী আও আইস লেঘারি জানিয়েছেন, প্রায় ৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এই বিপর্যয়। এমনকি জলবিদ্যুৎ উৎপাদনও গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। हमारा तकरीबन शॉर्टफॉल जो है मिला के 2500 मेगावाट एलएनजी का हमारा जी शॉर्टफॉल आया। बाहर से ईंधन नहीं आ रहा, मेरे प्लांट्स बिजली नहीं बना सक रहे। और 1530 मेगावाट का शॉर्टफॉल हमें पन बिजली न पैदा होने की वजह से हुआ। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ইউরোপেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সতর্ক করেছেন, ইউরোপে মাত্র ৬ সপ্তাহের মতো জেট ফুয়েল অবশিষ্ট রয়েছে। জ্বালানি সংকট অব্যাহত থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কাও করেন তিনি। এদিকে মোজাম্বিকের রাজধানী মাপুতোয় পেট্রোল স্টেশনগুলোতে গাড়ি চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। শহরের কিছু অংশে জ্বালানি সংকট দেখা দেয় কিছু স্টেশনে পেট্রোল বা ডিজেল পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানান, সীমিত সরবরাহ এবং উচ্চ চাহিদার কারণে জ্বালানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। Às vezes só temos gasolina, não há diesel. Por enquanto são essas bombas que conseguia abastecer. Há escassez de combustível, por acaso. Acho que há muita escassez de combustível. Eu estou desde ontem à procura de combustível. একই পরিস্থিতি কেনিয়াতেও। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই গাড়ি চালকরা ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমান। শহর জুড়েই তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি। শাহানা জাহান, এখন বিশ্ব।